গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দাঁড়াও, গুড মর্নিং তো বলা যাবে না, কারণ এখন হচ্ছে, হ্যাঁ এখন বাজে রাইট 10টা, কিন্তু গুড মর্নিং বলা যাবে না, কারণ একটা সময় ছিল আমাদের যখন হচ্ছে মানে রাত হতো, রাতের পরে মিষ্টি একটা সকাল হতো, কিন্তু আজকাল কি হচ্ছে, রাত হচ্ছে, রাতের পরে কিন্তু দুপুরের মতো রোদ, মানে বলতে পারো দুপুর, ঘুম থেকে উঠে মনে হচ্ছে যেন দুপুরে ঘুম থেকে ঘুম ভাঙলো এরকম। তো সেখানে গুড আফটারনুনই করাটা ভালো, কারণ সূর্য মামা আমাদের যা দেখাচ্ছে আমরা তাই বলবো, তাই না? তো যাই হোক, একটু মজা করে নিলাম তোমাদের সাথে। তো এখন 10টা বাজে, তো একটু আগে মাংস নিয়ে আসা হলো, আজকে রবিবার যেহেতু। তো চিকেন তো আমাদের কম্পালসারি হয়ই, মটনটা খুব কম হয়, তোমরা তো জানোই। আর তো চিকেনটা করবো দেখি একটু, কী বলতো, টানা টানা ঝোল টাইপেরই কিছু একটু করবো। আর সাথে পাট শাক করবো। এই গরমের মধ্যে না রান্নাঘরে বেশিক্ষণ থাকতে একদম মন চায় না। তো ঝটপট কি যেই রান্না হয় সেটা, কাল রাতে একটু ডাল সেদ্ধ করেছিলাম, ডালটা আছে, ডালটাও হয়তো সোমবার দিয়ে দেবো। আর চাটনি তো আমার ফ্রিজে রয়েছে, কালকে করেছি। তো এই হচ্ছে আজকের মেনু। তো চলো, রান্নাটা আজকে আমি স্টার্ট করে দেবো। চাটা আমাদের খাওয়া হয়ে গেছে, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে। ফুল তোলাটা এখনও হয়নি, ফুলটা তুলে নেব, রান্নার ফাঁকেই করে নেবো আর কি। বিছানাপত্র সব ঝাড়া ঠাড়া সমস্ত একদম দেখতেই পাচ্ছ টিপটপ। এদিকে জল ভরা, জল তো একদম নেই আমাদের। সকাল সন্ধ্যা দুবেলা করে, মানে সকাল সন্ধ্যা বলতে না, মানে দুপুরবেলা করে আর হচ্ছে সকালবেলা করে জল ভরার মানে পুরো তাগিদে থাকে। এই যে দেখো, পুরো ভর্তি করে রেখেছি। তো জামা কাপড় এখনও ভেজানো হয়নি, তো জামা কাপড় আর এখন আর ভেজাবো না। রান্না বান্না কমপ্লিট করে একবারে জামা কাপড় ভিজিয়ে কেচে স্নান একবারে। আর এই মাঝে করার মতো ইচ্ছে নেই, কারণ এত রোদ দেখতে পাচ্ছ, দেখো প্রচণ্ড রোদ। এখন আর এই সাইডে আমার এখন আর কাছাকাছি করতেই ইচ্ছে করে না। আমি একদম বাথরুমে নিয়ে চলে যাবো, বাথরুমে কাছাকাছি করবো, করে একদম মেলে দেবো, তারপর গিয়ে ঠাকুর দিয়ে দেবো। তো চলো, আজকে সারাটা দিন দেখতে থাকো। এই যে চিকেনটা, আর এদিকে তো চালটা নিয়ে নিয়েছি, এখনও এটা ভেজাতে হবে। তো এই দেখো, বেগুন নিয়ে আসলাম, এটা আমাদের গাছেরই বেগুন, কিন্তু সব পোকা। তো গিমা শাক ছিল ফ্রিজে, আমি আর আজকে ইয়ে শাকটা, মানে কী বলে ওটা, পাট শাক ফ্রিজে ঢুকিয়ে দিলাম। তো গিমা শাকটা গিমা বেগুন দিয়ে করবো। তো এখান থেকে কতটুকু বেগুন বাড়াবে জানি না, এটা ভাজা খাওয়ার মতো বেগুন নেই আর, সব পোকা, ওখান থেকে ফেলে ছুঁড়ে একটু হয়তো পাবো। তো যাই হোক, রান্নাটা স্টার্ট করে দিই। গরম যত মানে সময় যাবে, গরমটা বাড়তেই থাকবে, তার চেয়ে রান্নাবান্না তাড়াতাড়ি শেষ করে স্নানটা করতে পারলে বাবা শান্তি। এদিকে আমার ভাতটা প্রায় হয়ে এসছে, আর এদিকে আমার কাটাকাটিও শেষ। এদিকে পেঁয়াজ নিয়েছি, একটাই আজকে নিয়েছি, আদা বাটা রয়েছে ফ্রিজে, আর এখানে রসুন একটা, অল্প করে টমেটো দিলাম, আর এখানে বেগুন কেটে নিয়েছি শাকের জন্য, আর এটা হচ্ছে আলু কেটে নিয়েছি, আর একটু দই ছিল, দই দিয়ে মাংসটাকে ম্যারিনেট করেছি, আর লবণ, হলুদ, যা যা দিয়ে, কাঁচা তেল সব কিছু দিয়ে ম্যারিনেট করে নিয়েছি আর কি। তো এবার রান্নাটা স্টার্ট করে দিই। আর দেখো, ফ্রিজে না শশাটা নষ্ট হয়ে যাচ্ছিল, তো সেই জন্য একটু স্যালাড করে নিয়েছি। তো আর এদিকে মাংসের জন্য আলুটা ভাজতে শুরু করেছি আমি। তো আলুটা ভেজে নিয়ে আমি একটু ডাল সোমবার দিয়ে নেব। ডালটা আগেই সেদ্ধ করে রেখেছিলাম, তো গুবলুকে আর ঝোল দিচ্ছি না, তো একবারে ডাল সিদ্ধ দিয়ে ওকে মেখে দেবো। তো পাতলা করে একটা মুসুর ডাল দেখো আমি নামিয়ে নিয়েছি। তো এরপরে চিকেন তো ম্যারিনেট করাই রয়েছে, তো এবার চিকেনটা বসিয়ে নেব। তো গরম তেলের মধ্যে না আমি আগে প্রথমে গরম মশলা ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়েছিলাম। তো তারপরে দেখো টমেটো ফেলে টমেটোটাকে ভেজে নিচ্ছি। টমেটোটাকে এভাবে ভাজলে কি হয়, মানে তোমার মুরগির যে ঝোলটা হবে সেটা না ভীষণ লাল লাল ধরনের হয়। তো জানোই, দর্শনদারি তারপরে গুণ বিচারি। তো লাল লাল হলে দেখতে বেশ ভালোই লাগে। তো তারপরে দেখো এই যে ম্যারিনেট করা চিকেনটাও দিয়ে নিয়ে এলাম। তো এখন ভালো করে কষিয়ে রান্নাটা করব। আর আজকে তোমাদের তো বলেছি যে আমরা কলকাতায় যাচ্ছি, তো কলকাতায় গিয়ে কোথায় থাকবো, তো সেটা হচ্ছে জলপাইগুড়ি ভবনে। যারা আমার আগের ব্লগ দেখেছো তারা তো জানোই আমরা জলপাইগুড়ি ভবনেই থাকি। তো জেলা পরিষদ থেকে ওটা বুকিং করে নিয়েছি, কিন্তু ওটার যে স্লিপটা, তো সেটা আনা হয়নি আমার। তো সেই স্লিপটা আনতেই আজকে যার কাছ থেকে বুক করেছি তার ওখানে যেতে হবে। রান্না কমপ্লিট হলো, তো গুড্ডুকে নিয়ে গেল ওর বাবা, ওকে স্নান করাবে, আর আমি এখন স্নানে যাব।
তো তারপরে এসে ঠাকুর দেওয়া আছে, রান্নাবান্না ফাইনাল লুকটা তোমাদের সাথে এখনও শেয়ার করা হয়নি। তো চলো এসে তোমাদের দেখিয়ে দেবো কী কী রান্না হলো আজকে। পুরো ঠান্ডা জলে পুরো স্নান করে নিয়েছি, বেশ ফ্রেশ লাগছে, আর বাইরেও জামা কাপড় মেলে দিয়েছি। এই যে এখান থেকে জানালা দিয়ে, ও বাবা রোদের এত তাপ এখন দেখা যাবে না, আমাদের বাইরে গিয়ে দেখাতে হবে। তো ফাইনাল লুকটা শেয়ার করব। তো এটা না তখন আর নামাইনি, এটা স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম, ব্যাক ক্যামেরা করে দেখাই তাহলে সবগুলো দেখাতে সুবিধা হবে। এই দেখো আমার চিকেন, আর যা যা করেছি দেখিনি, এটা তো ডালটা তখন নামাতে দেখলি, শাক দেখো কতটুকু হয়ে গেছে। তো এই অল্প অল্প করে, এটা তেতো শাক, তোমার দাদাভাই একটু খাবে, আমি একটু খাবো, গুবলু তো খাবে না। আর এদিকে একটু স্যালাড কেটে নিয়েছি, এই যে টক টক আছে, মানে চাটনি, আম খুব একটা নেই, আমগুলো সব উঠে গেছে, আজকে এইটুকুই লাস্ট শেষ করে দিতে হবে। আর এদিকে রয়েছে গরম ভাত। তো এই আজকে হচ্ছে আমাদের লাঞ্চ। খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে দেখো বেরিয়ে পড়েছি, এখন প্রায় 4টার মতো বাজে। আর এই যে স্লিপটা নিয়ে তারপরে আমি আবার একটু চশমার দোকানে গেলাম, তো একটু সানগ্লাস নেওয়ার জন্য। তো এখান থেকে একটা সানগ্লাস নিয়েছি, তোমাদের পরেই দেখতে পারবে তোমরা। তো তারপরে এই যে দেখো বাড়ি। চা খাওয়ার সময় আর তোমাদের সামনে আর আসিনি, আসলে কি যে হয়েছে না, মানে কিছুদিন ধরে ব্লগ টক বন্ধ করে দিয়েছিলাম, তো ওই অভ্যাসটাই চলে গেছে যে ক্যামেরা ধরতে হবে। তো যাই হোক, এখন একবারে আমি খাওয়ার নিতে চলে এসেছি, কুকুর এখন প্রায় 10টার মতো বেজে গেছে। তো খাওয়ার আর কিছু করার নেই, ওইগুলোই আছে। ভাত করেছিলাম শুধু, আর হচ্ছে তোমার এখন একটু ঝোলটা গরম করে নেবো, খাইয়ে দেবো। তো জানি না কত বড় হলো ব্লগটা, মাঝখানে পুরো মানে রান্না বান্নার পর থেকে তো আর শেয়ার সেরকম ভাবে করাই হয়নি। তো যাই হোক, যতটুকুই হোক তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো কেমন লাগলো তোমরা অবশ্যই আমি কমেন্ট করে জানিও, আর আমার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। গুড নাইট।